বাসায় যদি এইরকম নরম তুলতুলে গোলাপ জামুন তৈরি করতে পারেন তাহলে কিন্তু বাজার থেকে আর কখনো কিনে খাবেন না। এই মিষ্টিটা এতটাই রসালো, এতটাই স্পঞ্জি যে কি আর বলবো, সত্যি দারুণ, একদম রসে টইটুম্বর স্পঞ্জ মিষ্টির মতো। আপনারাও যদি চান এই রেসিপিটা বানাতে তবে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ফলো করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা 2টা ডিম নিয়েছি আর 2 চা চামচ চিনি নিয়েছি আর 1 চা চামচের মতো পানি, সবশেষে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে মিক্স করে নেব। এই যে দেখেন আমি সুন্দর করে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি। অনেক সুন্দর করে মিক্স করতে হবে, একদম চিনি না গলা পর্যন্ত এটাকে সুন্দর করে মিক্স করতে হবে। আমার কিন্তু মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে 1 কাপের মতো আমি গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আর 1/2 কাপের মতো আমি আটা নিয়ে নিচ্ছি। আমার বাসায় আটা ছিল তাই আটা দিয়েছি, আপনারা ময়দা থাকলে ময়দা দিয়ে দিবেন। আর 1 চা চামচের মতো বেকিং পাউডার। এখন এইগুলাকে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপরে যখন মিশানো কমপ্লিট হয়ে যাবে তারপরে অল্প অল্প করে ডিম দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করতে হবে। এই ডিমটা কিন্তু আমি অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি, একবারে কিন্তু দেওয়া যাবে না, এটা কিন্তু কম বেশি হয়ে যেতে পারে। তাই আপনারা এই ডিমটাকে আপনারা 2 থেকে 3 বার মিক্স করে নেবেন। তো দেখেন আমি কিন্তু অল্প অল্প করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর আমার কিন্তু পুরো ডিম লাগে না, আমার কিন্তু সামান্য একটা ডিম বেঁচে গেছে। যখন দেখবেন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে তখন বুঝবেন যে এটা কিন্তু মিশানো কমপ্লিট হয়ে গেছে, মানে এই রকমই কিন্তু হবে, বেশি কিন্তু শক্ত করা যাবে না, বেশি শক্ত করলে কিন্তু মিষ্টিটা ফুলবে না। তারপর 1 টেবিল চামচের মতো ঘি দিতে হবে, ঘি দিয়ে সুন্দর করে এটাকে আবার সুন্দর করে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে এটাকে সুন্দর করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। প্রথম অবস্থায় দেখে মনে হচ্ছে এটা অনেক আঠালো হয়ে গেছে, অনেক পাতলা হয়ে গেছে, কিন্তু বিষয়টা এমন না। যখন আপনি এটাকে রেস্টে রেখে দিবেন তখন কিন্তু এটা সেট হয়ে যাবে। আমি ওটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আর অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি চিনি নিয়ে নিলাম। আমি এখানে 3 কাপ চিনি নিয়েছি আর 5 কাপ পানি নিয়েছি। অবশ্যই কিন্তু এই মেজারমেন্টগুলো আপনাদের মনে রাখতে হবে যদি সঠিকভাবে মিষ্টি তৈরি করতে চান। একটা পারফেক্ট মিষ্টি তৈরি করতে অবশ্যই পারফেক্ট রেশিও দরকার। তো সুন্দর করে দেখেন আমি 3 কাপ চিনি আর 5 কাপ পানি দিয়ে আমি এটাকে ফুটায় এটা আমি ঢেকে রেখে দিয়েছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। ফিরে আসার পরে আমি হাতে আর একটু ঘি লাগালাম, ঘি লাগিয়ে সুন্দর করে এটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি। হাতের তালুর সাহায্যে আমি গোল গোল শেপ করে নিচ্ছি। অনেকে বলতে পারেন যে ঘি ছাড়া কি মিষ্টি হবে না, অবশ্যই হবে, তবে সেটা বেশি একটা টেস্ট হবে না, অতটা ভালো লাগবে না খেতে। তাই অবশ্যই ঘিটা যাওয়ার চেষ্টা করবেন আর ঘি দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এর জন্য আমি হাতে একটু ঘি লাগিয়ে সুন্দর করে এগুলোকে গোল গোল করে শেপ করে নিচ্ছি আর কতটা সুন্দর মসৃণ শেপ হচ্ছে দেখেন আপনারা। আমার কিন্তু মিষ্টি বানানো অলমোস্ট হয়ে গেছে। এখন কিন্তু আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। আমি অন্য একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো ভাজার সময় একটু খেয়াল রাখবেন যেন নন স্টিকের পাত্র হয়, তাহলে কিন্তু মিষ্টিগুলো সুন্দর হবে। নন স্টিকের পাত্র না হলে অনেক সময় মিষ্টিগুলো লেগে যেতে পারে, এর জন্য অবশ্যই নন স্টিকের পাত্র নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্টলি কুক হবে। আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু মিডিয়াম থেকে লো আঁচে এটাকে ভাজতে হবে। বেশি জোরে ভাজতে গেলে কিন্তু এটা উপরে হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই আঁচটাকে অবশ্যই মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে আর সুন্দর করে উল্টা পাল্টা করে ভেজে নেবেন আর সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেবেন যাতে সুন্দর করে মিষ্টিগুলো ভাজা হয়। দেখুন আমি একটা চামচের সাথে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে আমি সম্পূর্ণ মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আপনাদের পছন্দসই কালার অনুযায়ী মিষ্টিগুলোকে ভেজে নেবেন। আমি আমার পছন্দসই কালার অনুযায়ী মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দর করে উঠিয়ে নেব। আমি মিষ্টিগুলোকে 4 থেকে 5 মিনিট লো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি আর আমার ভাজা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। তারপর আপনি এই মিষ্টিগুলোকে গরম গরম মিষ্টি গরম গরম শিরার মধ্যে সুন্দর করে চুবিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট। আপনাকে এটাকে দেওয়ার সাথে সাথে 10 থেকে 15 মিনিট একদম ফুল হাই হিটে এটাকে জাল করে নেবেন একদম ঢাকনা দিয়ে। আমি কিন্তু চিনি শিরাটাকে আগে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছিলাম একদম ফুল হিটে গরম করে। আর এই যে দেখেন মিষ্টি দিয়ে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট একদম ফুল হিটে হাই হিটে এটাকে জাল করেছি। ঠিক 15 মিনিট পর আপনি ঢাকনাটা খুলে দেখবেন, যদি না হয় তাহলে আরো 5 মিনিট জাল করে নেবেন। তো আমার প্রথমবার হয়েছিল না, তো আমি আরো 5 মিনিট এভাবে জাল করে নিয়েছি। জাল করার পর আমার মিষ্টিগুলো দেখেন একদম ফুলে টই টুম্বুর হয়ে গেছে। বড় পাত্র নেওয়াতে কিন্তু আমার নাড়াচাড়া করতে হয়নি, একদম সুন্দর মতো সব জায়গায় রস প্রবেশ করেছে। তারপর মিষ্টিগুলোকে সুন্দর করে ঢেকে একদম সারা রাতের জন্য রেখে দিবেন, তাহলে দেখবেন এইরকম রসের টই টুম্বুর মিষ্টি হয়ে যাবে। সত্যি বলতে মিষ্টিগুলো একদম অসাধারণ হয়েছিল। দেখেন আমার মিষ্টিগুলো একদম টই টুম্বুর একদম রস ঢুকে চুপচুপ করতেছে। আমি চাপ দিয়ে সুন্দর করে দেখাচ্ছি। এখন দেখেন একটা মিষ্টি আমি একটা ফ্রিজে নিয়ে কেটে দেখাবো আমার মিষ্টিগুলো কেমন হয়েছে, মানে মিষ্টির ভেতরটা কেমন হয়েছে। আর দেখেন যে কোনোদিন মিষ্টি বানায়নি সে যদি এই রেসিপিটা ফলো করে মিষ্টিগুলো বানায় সে কোনোদিনও ফেল হবে না ইনশাআল্লাহ। তার মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে, একদম সুন্দর হবে। আর একবার যদি এই মিষ্টি বাসায় বানিয়ে খান তাহলে স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন। যে একবার খাবে এই মিষ্টির স্বাদ সে
কোনোদিনও ভুলতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। সত্যি বলতে মিষ্টিগুলো অসাধারণ। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। আমার মিষ্টিগুলো কিন্তু একদম উপরে এবং ভেতরে পারফেক্টলি কুক হয়েছে। দেখেন কতটা সুন্দর নরম তুলতুলে স্পঞ্জ মাখনের মতো। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।